সংক্ষিপ্ত আকারে। সবাই চেষ্টা করো, আমি যেরকম চেষ্টা করছি সবাই সেরকম ভাবে চেষ্টা করো, তাহলে তোমাদেরও একদিন এরকম দিন আসবে। আমি আর কিছু বলতে চাই না। ওয়াসিম আমাদের অনেক পুরাতন ছিল। কত সাল হবে তখন তুমি জয়েন করে চেম্বারে এসেছিলে? 2017-18। ওর অনেক বন্ধু ছেড়ে দিয়েছে, অনেক নেগেটিভ হয়েছে, অনেকজন কম্বাইন্ডে উল্টো পাল্টা কথা বলেছে, কিন্তু কম্বাইন্ড কেউ কোনোদিন ছেড়ে যায়নি। ও সবসময় আমাদের সঙ্গে থেকেছে। চাঁদ স্যারকে খুব ভালোবাসে, সবসময় বলছে চাঁদ স্যার আছে তো চাঁদ স্যারের জন্য প্রাণ দিতে রাখিয়েছি, মানে এরকম কথা পর্যন্ত বলেছে আমাকে। গ্রাউন্ডে আসতো, হল হারিয়ে আসতো, কথা বলতে আমাকে ভালো লাগতো ছেলেটা। সেই ছেলে চাকরি পাচ্ছে, এটা আমার কাছে বিরাট ব্যাপার। আর আমার পাশে আছে এখানে ঈশ্বর ফিজিক্যালি যদি পাস করে দেন বাকি আমি দেখে নেবো, সেটাই হলো। ওর সঙ্গে আমার কথা হতো প্রায়। এবং তারপরে সুপ্রিয় তো অনেকবার ফেল করেছে। সুপ্রিয় এবার চাকরি পেয়েছে, অনেকবার ব্যর্থ হওয়ার পর প্রথম যখন সাকসেস হয় তার একটা স্বাদই আলাদা থাকে, নাকি বাবু? ওয়াসিম, তুমি কিছু বলো স্যারদের উদ্দেশ্যে, যে তোমার বন্ধুদের উদ্দেশ্যে বলো, আমরা তো আছি। আমি এখানে কম্পিটিটিভ এক্সামে ভর্তি হয়েছিলাম, ওখান থেকে ভালো কিছু পেয়েছি। আমাদের স্যার চাঁদ স্যার যখনই প্রবলেম হতো সব সলভ করে দিত ওরা। আর আমার ফিজিক্যালের দিক থেকে অমিত দা, রমন দা, সতীদা, স্যার সব কিছুই আমাদেরকে মানে বোঝাতো আর কি, কী করে কী করতে হবে, তা করতে হবে। তো আজকে এই জায়গা আজকে ওদের জন্যই আমার। শুধু আমাদের কথা দিলে তো হবে না, তোমাদের ভূমিকা আছে, তোমরা চেষ্টা করছো, আমরা রাস্তা বেড়াচ্ছি। সুপ্রিয় কিছু বলো। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই লাইনে একবার হেরে গেলে তো লাইনটা ছেড়ে যাবে, পরবর্তীতে সবাই সাকসেস হবে। আমিও অনেকবার ব্যর্থ হয়েছি, তার পরবর্তীতে এবার সাকসেস হয়ে আমাকে খুব ভালো লাগে। এবার আমাদের মিরাজ এমন দিন এসেছিল 15 আগস্ট, নাকি বাবু? 5 সেপ্টেম্বর একটা অনুষ্ঠান চলছিল, মাথা ছিল আমাদের একটা অনুষ্ঠান ছিল, তখন তুমি জয়েন করেছিলে। তারপরে ফিজিক্যালি দিক থেকে অনেক সমস্যা ছিল, রিটেনের সমস্যা ছিল, খেলার সমস্যা তো হচ্ছে, ওখানে ফেস করতে সবাই, কেউ ছেড়ে দিচ্ছে, কেউ ধরে রাখছে। যারা ধরে রাখছে আশা করি তোমার মতো জায়গা হবে। তুমি সেই ছেলেগুলো জন্য কিছু বলো, যাদের শুরু চলছে, শুরুতেই অনেক রকম সমস্যা ফেস করছে, তাদের জন্য তুমি কিছু বলো। আমি এখানে যখন প্রথম আসি তখন মনে হতো যে এটা জেলখানাতে ঢুকে গিয়েছি। তারপরে আস্তে আস্তে ঠিক হলো, তারপরে তখন কিছুই পারতাম না, ম্যাথ জিকেও কিছুই পারতাম না। তারপরে চাঁদ স্যার আছে, কাঞ্চন স্যার আছে, ওদের কাছ থেকে অন্য কিছু শিখেছি। আরো আমাদের সিনিয়র দাদারা ছিল, ওদের কাছ থেকেও কিছু শিখেছিলাম। ধন্যবাদ। আমাদের সারিফুল বাড়ি গিয়েছি আমরা, সে সম্বন্ধে কিছু বলছি না, কিন্তু সারিফুলের যে পরিশ্রম সেটাকে সেলুট জানাতে হয়। কারণ ও বাইরে কাজ করে যতটুকু ইনকাম করেছে সেই ইনকাম নিয়ে ও চেষ্টা করেছে ওর জায়গা থেকে। তারপরে ও কম্বাইন্ডের পাশে থেকেছে, আমাদের কাছে থেকেছে। মানে তুমি আমাদের সম্বন্ধে কিছু বলো, যে স্যারদের সম্বন্ধে, কোনো স্যার কিছু বা ছেলেদের সম্বন্ধে। ভয় পাওয়ার জন্য মোটিভেট হতে হবে তো, তাই তো বলো। জীবনে অনেকবার ফেল করেছি, 2018 সাল থেকে ফেল করতে করতে 2024 সালে সাকসেস পেয়েছি। প্রচুর পরিশ্রম করেছি। খুব ভালো লাগলো। সুরজকে ফোন করে বলতাম, এই করেছিলাম, বাবা ফোন করতেন নাকি? বাবা বলেছেন আছেন, আপনি ফোন করে বলতেন যে ওকে মানা করে বারণ করবেন যেন গাড়ি জোরেতে না চালায়। এবং গ্রাউন্ডে যা পাস করেছিলেন, প্রথম খবর আমি সুরজে পেয়েছিলাম, পাস করে গিয়েছে। তুমি কিছু বলো তোমার বন্ধুদের সম্বন্ধে। সবার কথা আমি স্যারকে ধন্যবাদ জানাই, সমস্ত স্যার থেকে এখানে এতটুকু সম্মান দেওয়ার জন্য। আর সমস্ত ভাইদেরকে আমি বলছি যে এইভাবে লেগে রাখবে, কেন লেগে না রাখলে হবে না, আস্তে আস্তে এইভাবে একদিন সব হয়ে যাবে। কেন আমি যখন প্রথম আসি তখন আমি এই সম্পর্কে কিছু জানতাম না। আমার একটা বড় ভাই ছিল, সে আমার সামনে রয়েছে, সেই আমাকে প্রথমে এই সম্পর্কে বলেছিল যে এখানে যা, আস্তে আস্তে হয়ে যাবে, 1 বছর না 2 বছর, 3 বছরের মধ্যে হয়ে যাবে। সেই মোটিভেটে আমি এসেছিলাম। সমস্ত স্যারগুলো ছিল, রিটার্নের স্যার ছিল, ফিজিক্যালি স্যার ছিল, সেগুলো সাহায্য করেছে। তার জন্য আমি এখানে আজকে দাঁড়িয়ে পেরেছি। বুঝতে
ধন্যবাদ শুনেছি। এরপর আমি রনির জন্য বলবো। রনি যেখানে আমাদের নাসিমের বাড়ি, ওখানেই বাড়ি। নাসিম এবারে ট্রেনিং শেষ করে যখন বাড়ি আসে তখন ও বিয়ে ঠিক হয় ওর, এবং বিয়ের জন্য আমাকে নিমন্ত্রণ করে ফেলে। আমরা সব আলোচনা করলাম যে যেতে হবে যেমন করে হোক, কারণ নাসিম আমাদের অনেক ক্লোজ ছিল। অনেক রকম রাগ করবো ছেড়েছি আমি দেখে, অনেক রকম, মানে সেটা আজিজ বা পুরাতন যারা আছে তারা জানে। তো যতটা আমরা শাসন করি ততটা আমাদের ক্লোজ হয়ে যায়। তো নাসিমের বিয়ে তোমাকে যেমন করে যেতে হবে। আমার এত ব্যস্ততা ছিল, তারপরেও আমি লাবুদা দুজনে মিলে, বাকি সঙ্গে নিলাম, রুবেল আগে ছিল, হাসান ছিল না, আমরা মিলে রাতের বেলায় বেরিয়ে আমরা ঢুকলাম ওখানে। তো আমাদের সঙ্গে সম্পর্কটা ওরকমই যে শুধু চাকরি পাওয়া পর্যন্ত সম্পর্ক তা নয়, এরপরও আমরা সম্পর্ক রাখতে রাজি আছি, এইভাবে আমরা রাখার চেষ্টা করি। তো ওখানে আমরা গেলাম, রনি আমাদেরকে যথেষ্ট সঙ্গ দিয়েছে, এবং রনির বাড়িতে আমরা ছিলাম। রনির বাড়িতে আমাদের সেবা হয়েছে, এবং রনি খুব ভালো ছেলে। যখন এসেছিল অনেক ওয়েট নিয়ে এসেছিল, আর এসেছিল কি করে টিকবে শেষ পর্যন্ত। সাধারণত যারা মোটা ছোটো হয়, একটু পুরে প্রকৃতির হয়, আরামপ্রিয় হয়, হার্ডশিপ সহ্য করতে পারে না। তো যাই হোক, ওই জায়গা থেকে রনি চাকরি পেয়েছে এবং পরিবারটা অন্যভাবে দাঁড়াবে এবং একটা ভালো জায়গায় থাকবে। রনি, তুমি কম্বাইন্ডের জন্য, স্যারদের জন্য বা তোমার বন্ধু যারা আছে তাদের জন্য তুমি কিছু বলো। সবাইকে জানাই নমস্কার। আমি যখন প্রথম আসি তখন আমি কিছু জানতাম না এই লাইনে।